আর আমার নবীজি পৃথিবীতে এসে বলেছেন বুইস্তু মুআল্লিমা, সহিহ মুসলিমের হাদিস, আমি পৃথিবীতে নাজিল হয়েছি শিক্ষকদের শিক্ষকতা শেখাতে। একটু জোরে বলেন। যিনি দুনিয়াতে কোনো কলেজ, ইউনিভার্সিটি, পিএসসি, জেএসসি, জেএসসি, জেডিসি যেটাই বলেন, এসএসসি, দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স কিছুই যিনি করলেন না, তিনি সবার শিক্ষক। তারপরও তাকে যারা কয় নবী, মূর্খ নবী, এই সমস্ত জালেম মুন্সির ওয়াজ যে শোনে ওটাও জালেম। নবীজির শিক্ষককে আল্লামাহু, এই গল্পটা কি আমার? সূরাতুন নাজমের ৫ নম্বর আয়াত শরীফ। আমার নবীকে শিক্ষা দিয়েছেন মহাপরাক্রমশালী আল্লাহ। তা আল্লাহ যাকে শিখান তার যে মূর্খ কয় আর তারও শোনার বাহাবাদে লাফায়, এগুলা সবচেয়ে বড় মূর্খ। এরা হলো খিঞ্জির বয়। কি বুঝলেন আপনারা? খিঞ্জির চিনে? হ্যাঁ, ওরা কি ভালো মানুষ চড়ায়? এই খিঞ্জির বয়রা আমার নবীকে কাউবয় কয়। ভালো একটা উপাধি হলো না? নবীজিকে যারা কাউবয় বলবে এরা হলো খিঞ্জির বয়। কি বয়? খিঞ্জির বয়। এখন বোঝেন খিঞ্জির মানে কি? বাবাজিরা আমার, কাফিররা যখন সরাসরি নবীজিকে রাখাল বলতে সাহস পাইত না, তখন প্ল্যান করে বলতো ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইনা, আমাদের দিকে তাকান। এর অর্থ কি? রাই না, আমাদের দিকে তাকান। এই কথাটা কাফেররা বলতো। খুব মন দিয়ে শুনবেন কিন্তু কাফেরদের প্ল্যানটা কি ছিল। এই রাইনার ভিতরে আরেকটা লুকানো অর্থ আছে, তার নাম হে আমাদের রাখাল। দেখেন মিলে যাচ্ছে কিভাবে কাউবয়ের সাথে। এই খিঞ্জির বয়রা কি করতেছে? এরা বলে আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা, ইমান বিধ্বংসী মেশিন গান এবং হলাল। এদের ওয়াজ যদি আপনি শুনে, যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম আপনার ইমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই বেঈমানকে আমরা অনেকবার সতর্ক করেছি। এই বেঈমান একবার বললো আমি কি ভুলের মেশিন গান? এখন না, ভুলের মেশিন না তুমি, না তুমি ইমান বিধ্বংসী মেশিন গান। ভুল তো একটা ব্যাপার আছে, ভুল হলে সংশোধন হয়, সে ফিরে আসে, কিন্তু শয়তান কখনো ভুল স্বীকার করে না। শয়তান ভুল করেও আমি ঠিক কইছি। এই সমস্ত বেয়াদবদেরকে তৈরি করেছে দেশ বিদেশের মাল খোর, দেশ বিদেশের মাল ভক্ষণকারী ইহুদি নাসারার গোলামেরা। প্রোডাক্ট। নবীজির বিরুদ্ধে সত্য সূক্ষ্ম একটা কথা বলে ইহুদিরা এই প্ল্যানটাই করেছিল, প্রটোকল নম্বর 1 আর প্রটোকল নম্বর 2। আপনারা খেয়াল করবেন, আমরা যেমন ওই প্ল্যান এ, প্ল্যান বি বলি, ইহুদিদের প্ল্যান এ, প্ল্যান বি ছিল। প্রথম টার্গেট ছিল দুনিয়ার সবাই নামাজ পড়তে চায়, নামাজের জায়নামাজ বিছিয়ে দাও। রোজা রাখতে চাও, সেহরি খাওয়া, ইফতার করো। দুনিয়ার সবাইকে সমস্ত আমল করার সুযোগ করে দাও, মাঝখানে তাদের ভিতরে আকীদা ঢুকিয়ে দাও নবীর বিরুদ্ধে। কারণ নবীজির মহব্বতের নাম ঈমান, আর নবীর বিরোধী পজিশন আর বেয়াদবির নাম হলো বেঈমান। ঈমান চলে গেলে কাফেররা জানে কোনো আমল থাকে না। আমার কথা বোঝেন নাই? ইহুদিরা জানে এটা কোনো কারো আমল থাকবে না। টাকা ভর্তি করা, আপনি টাকা কত টাকা জোগালেন, এখান থেকে 10 টাকা, ওখান থেকে 100 টাকা, ওখান থেকে 500 টাকা, ওখান থেকে 1000 টাকা, জমাইতে জমাইতে 5 লাখ টাকা আপনার টাকার থলে ভরাইছেন, কিন্তু তার টাকার থলেটার তলে দেখেন যে তলা নাই, দেখবেন যে এই টাকা একটাও থাকবে না। আপনি সমাধান যতই চান, একটা কথাই আসবে, তলে ঠিক, থলে ঠিক, থলের তলে ঠিক, তার তলে থলের টাকা ঠিক।
থলের যদি তলে না থাকে তাহলে 5 লক্ষ টাকা যেমন থাকে না। ইহুদি নাসারার গোষ্ঠীরা এরা বুঝতে পেরেছিল যে একটা মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত সমস্ত আমল করবে, মুসলমানদের এই সমস্ত আমলের বিরুদ্ধে ফতোয়া দিলে আমাদের জান রাখবে না, পৃথিবীতে আন্দোলন হবে। সূক্ষ্ম পয়জন ঢুকে দাও, সব করবে, কিন্তু শুধুমাত্র তলাটা যেন খুলে যায়। এই তলি খুলে দেওয়ার সিস্টেম হলো নবীজির দুশ্মনী করা, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নবীকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মাটির মানুষ বলা। নবীজি বলেছেন সবিবিলু হারাম, তাকে জায়েজ বলা মানে নবীকে তুচ্ছ করে দেওয়া হলো। কথা বলছেন না কেন? নবীজি বলেছেন বেপরদা হওয়া হারাম, মহিলার সাথে বেপরদা হওয়ার সবচেয়ে বড় প্রটোকল হচ্ছে ছবি ভিডিও দেওয়া, তাহলেই তো মহিলা পুরুষকে দেখলো। কথা বোঝেন না? এইভাবে করে প্রতিটা ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন বিরুদ্ধে সেগুলি তারা চালু করবে, আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাগুলো আদেশ করেছেন সেগুলো থেকে তারা দূরে সরে যাবে। উপরে মেন পয়েন্টগুলো শুধু ঠিক রাখবে আর বলবে নামাজটা তো ঠিক আছে, এই যথেষ্ট। আমার নবীজির পিছে বিশাল ভাই নামাজ পড়েছে, তবু তোরা ইমান নিয়ে কবর দিতে পারেনি। আর আপনার নামাজ, আপনার ওই নামাজ হতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, দিনে 5 ওয়াক্তের জায়গা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার নামে লেখা হবে। আপনাকে সেই নামাজ পড়তে হবে, কিন্তু আপনি নামাজ পড়েন কোনটা? যে নামাজ পড়ে এসে বলতেছেন নবী বড় ভাইয়ের মতো, যে নামাজ পড়ে এসে বলতেছেন কাউবয়, যে নামাজ পড়ে এসে বলতেছেন 6 প্যাক, যে নামাজ পড়ে এসে বলতেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে। সারা জগতের সব মুসলমান যদি কলজা কেটে খাদিজার পায়ে দিয়ে দেয়, তবু খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঋণ শোধ হবে না। রামসাগরের জাতেরা বোঝো না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু ইসলামকে টিকে রাখার প্রথম টার্গেট ছিল তিনি। তার জিন্দগির কোটি কোটি টাকা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গাড়ির জন্য ব্যবহার হয় নাই। আমার নবীজি ইসলামকে, শিশু ইসলামকে যুবক পরিণত করতে গিয়ে হযরতে খাদিজার টাকাগুলি ব্যয় করতে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? শিশু ইসলাম যে ইসলামের আঘাত দিতে দিতে মানুষ হয়রান করত, এখানে আঘাত ওখানে আঘাত, সেই আঘাত ঘাত আঘাত প্রতিঘাত খাওয়া সেই শিশু ইসলামকে জিন্দা করার জন্য ওসিলা হিসেবে আমার আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোটি কোটি টাকা ব্যবহার করেছিলেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে কি বলল, এই বেঈমান কি বলেছিল, এগুলো তো সবই তো শুনলেন, এগুলো বলতেও তো ঘৃণা লাগে। পাত্রে আসে যা ঢাইলে পড়িবে তা, পাত্রে যদি পেশাব পায়খানা থাকে আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দেন, ঢাললে ওই পেশাবই পড়বে। ওটা বিসমিল্লাহর দোষ না, ওটা দোষ হলো ওই পাত্রের ভিতরে জিনিসের। এরা বিসমিল্লাহ পড়ুক আর কোরআন পড়ে, গোটা কোরআন পড়ে ফু দেখ, এদের ভিতরে পাত্রটাই খারাপ। মানে এক পত্র তৈরি করেছে ইহুদি নাসারার গোষ্ঠী। কথা বুঝতে পারছেন? এই কিছু মেশিন গান চালু করেছে, এদের দিয়ে কি করবে, লোক ঢল করবো যাতে করে আমরা একটু পাওয়ার পাই। আরে তোর পাওয়ার দিয়ে কি হবে? নমরুদ ফেরাউনও তো মেলা পাওয়ার পাইছে, ও পাওয়ার দিয়ে কি হবে? ওটাতে কিছু আল্লাহর উপর জুলুম হতে পারে, কিন্তু তোদের দ্বারা কোনোদিন ইসলাম আসবে না, কোনোদিন আসতে পারে না। ইম্পসিবল। দুনিয়ার ইহুদি নাসারা ইসলামের যত ক্ষতি করেনি তার সে ক্ষতি করেছে বাতিল 72 ফেরকার বেঈমানেরা। এই বেঈমানদের কাজই হলো ইসলামের ক্ষতি করা, ইসলামের নাম ভেঙে খাওয়া, নবীর নামে ভিক্ষা খাবে, নবীর বিরুদ্ধে দুশমনী ফতোয়া দিবে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করলে আখিরাতে পাওয়া যায়। আসুন ভাই, নবী মাটির মানুষ, এই সেই বেঈমান। বেঈমানরা নবীর নামে খাবে ভিক্ষা। আর যেখানেই যান, রাস্তায় রাস্তায়, ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে, আপনি স্কুল কলেজে, এমনকি বাড়ি বাড়ি, দোকানে দোকানে, বাজারে বাজারে শুধু ভিক্ষা আর ভিক্ষা। ইসলাম মানে কোনো ভিক্ষার একটা কেন্দ্র। এই বেঈমানেরা সারাটা জীবন মানুষকে ধোঁকা দিবে। আল্লাহর বন্ধু বললেন দাজ্জালে কাজ্জাবরা বের হবে, এরা ইসলামের নামে এমন কথাগুলি বলবে যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই।